फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मीना रान्नाघरे सबाइके जानाई अनेक स्वागत। आज आमी आपनादेर कचु पाता दिए एकटा दारुण मजादार स्नैक्स बानिए देखाबो। तो तार जोन्नो प्लिज भिडियोटाके स्किप करे देखबेन ना, स्किप ना करे पुरो भिडियोटी देखते थाकुन। तो प्रथमे आमी एखाने कचु पाता निये निয়েছি। आमी एखाने 4টে पाता निয়েছি और पातागुलो खूब एकटा बड़ो नय, आपनारा आपनादेर पछंद अनुयायी निते पारेन। और एखाने आमी कड़ाईते जल बसिए दिएछि। एबार এই কচু পাতাগুলো আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর ভেতরে থাকা নোংরাগুলো বেরিয়ে যায়। তো এবার কচু পাতাগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে একটা বাটিতে রেখে দিলাম। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তাতে এই বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 চামচ মতো বেসন দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানাবো। এই ব্যাটারটা কিন্তু গাঢ়ই বানাতে হবে, পাতলা বানালে কিন্তু হবে না। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাইড করে রাখলাম। এবার এখান থেকে আমি একটা কচু পাতা নিয়ে নিচ্ছি, এটা এদিকটায় করে পাতাই তাহলে এটা সুবিধা হবে। এবার এই ব্যাটারটা দিয়ে আমি এর উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। খুব বেশি গাঢ় করে দেওয়ার দরকার নেই, পাতলা করে দিলেই চলবে। তো পাতার উপরে পুরোটাই মাখানো হয়ে গেছে ব্যাটার দিয়ে, আর এর ওপর থেকে আমি আরও একটা কচু পাতা এরপরে এইভাবে উবুড় করে আর কি দিয়ে দিচ্ছি। ভালো করে পাতাটাকে এইভাবে সাজিয়ে নিলাম। পাতাটা আমি কীভাবে দিয়েছি একটু খেয়াল করবেন। আর এরপর আমি এর ওপর থেকে আবারও এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি দু সাইডটা, তারপর আবার এভাবে দুদিক দিয়ে আবার এভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে এবার দু হাত দিয়ে এভাবে একটা রোলের মতো এভাবে মুড়ে নেব। তো দেখুন তৈরি। এই যে দেখুন এভাবে করে বানিয়ে নেব আমি আরও একটা। তো আমি দুটোই এভাবে বানিয়ে নিয়েছি আর এরপর একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে কেটে নিয়েছি, এক একটায় আমার 4টে করে হয়েছে। তো দুটোই এভাবে কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে দুটোই আমি কেটে নিয়েছি। আর এরপর ওই যে পাত্রে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম, ব্যাটারটা করেছিলাম, সেখানেই যে আর একটু ব্যাটার আমার থেকে গেছিলো বেসন, তো তার ভেতরে আরও একটু বেসন আর আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসাথে আমি একটু জল দিয়ে ভালো করে
ব্যাটারটা গুলে নেব। এইবার ব্যাটারটা একটু পাতলা করতে হবে, খুব বেশি গাঢ় করলে হবে না। তো এই যে দেখুন ব্যাটারটা রেডি। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এরপর এগুলো আমি এই ব্যাটারের মধ্যে এক একটা করে ভরিয়ে তারপর তেলে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর একে একে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দেব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে নতুনত্ব। তো আপনারা এভাবে যদি বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি, আর দুদিকটাই আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, কারণ গরম গরম খেতে সব স্ন্যাক্সই বেশি ভালো লাগে। তো দুদিকটাই আমি লাল লাল করে ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব একটা পাত্রে। তো দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, আর খুব সুন্দর মুচমুচে হয়েছে। আমি আপনাদের সাথে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে, দেখুন ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে একদম। তো বন্ধুরা, কচু পাতা দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।